গত 18ই আগস্ট এবং 19শে আগস্ট সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা হলো তা গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের কাছে বজ্রাঘাতে, মানে মাথায় বাজ পড়লে যেমন হয়। এতদিন বিভিন্ন তাবেদার সংগঠন তারা বলছিল যে সরকার নাকি গ্র্যান্ট ইন এইডদের দেবে বকেয়া দিয়ে। ইউটিউব চ্যানেলগুলো স্থাবকতা করছিল যে এই তো সরকার দিয়ে দেবে। আসলে সবটাই ছিল একটা ঘুম পাড়ানি বড়ি। মানে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বলা হচ্ছিল যে তোমরা ঘুমো, আন্দোলনে যেতে হবে না, দিয়ে সরকার দিয়ে দেবে গ্র্যান্ট। তো আমরা দেখলাম যে কি ঘটলো, যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা হতাশ হয়ে পড়লেন। সলিসিটর জেনারেল এবং রাজ্য সরকারের আইনজীবী তুষার মেহতা পরিষ্কার সুপ্রিম কোর্টে যখন জনৈক আইনজীবী তিনি গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বিষয়টি সুপ্রিম কোর্টে তুললেন যে তারা 1 টাকাও পায়নি এখনো, তখন মাননীয় তুষার মেহতা বাবু স্পষ্ট বললেন যে গ্র্যান্ট ইন এইডদের কথা হিন্দু মালহোত্রার মনিটরিং কমিটির রিপোর্টে নেই, রায়ের মধ্যেও অন্তর্ভুক্ত নয়, সুতরাং এই নতুন বিষয় এখন এখানে আনা যাবে না। এই নতুন বিষয় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নতুন করে মামলা করতে হবে। অর্থাৎ রাজ্য সরকার স্পষ্ট রূপে সলিসিটর জেনারেল তুষার মেহতার মাধ্যমে বলে দিলেন যে গ্র্যান্ট ইন এইডদের বকেয়া দিয়ে দেওয়া হবে না, তাদের আবার মামলা করতে হবে। তো এই যে ঘটনা, কর্মচারীরা বিস্মিত হয়ে পড়েছেন। কারণ মূলত ডিএ আন্দোলন তৈরি করেছিল রাজ্যের বেশিরভাগ কর্মচারী, 6.5 লাখ গ্র্যান্ট ইন এইড কর্মী। তো সেই গ্র্যান্ট ইন এইড কর্মীদের আন্দোলনে দিনের পর দিন বিরোধী দলনেতা যখন ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় এলে খালি একবার বিজেপিকে আনুন, পাল্টে দিন, তারপর দেখবেন যে সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে মানা হবে এবং সবাই পাবে। তো এই আশা থেকেই কর্মচারীরা সকলে ভোট দিয়েছিলেন। তাই তারা বিস্মিত, সরকারের এই পাল্টি খাওয়া, সুপ্রিম কোর্টে এই কথা বলা, তার সাথে যখন স্থাবকরা জয়ধ্বনি দিচ্ছে সরকার, তখন আরো একটা ঘটনা ঘটেছে। স্ট্যাটাস রিপোর্ট 99 পাতা সুপ্রিম কোর্টে সরকার দাখিল করেছে এবং সেই স্ট্যাটাস রিপোর্টে 10 নম্বর পৃষ্ঠায় 3টে পয়েন্টকে আনা হয়েছে। প্রথম পয়েন্ট, সরকার বলতে চেয়েছেন যে মনিটরিং কমিটি, সেই মনিটরিং কমিটি গ্র্যান্ট ইন এইড নিয়ে যদিও আলোচনা করেছে। 2, গ্র্যান্ট ইন এইডরা এর কভারেজের মধ্যে পড়ছে না। 3 নম্বর পয়েন্ট, বর্তমান সরকার বলেছে স্পষ্ট যে 998 নম্বর সরকার FP2 থেকে যেটা বেরিয়েছিল 13 মার্চ, তাতে আগের সরকার মানে বিদায়ী তৃণমূল সরকার সরকারি কর্মচারীদের সাথে প্যারিটি রাখার জন্য যদিও গ্র্যান্ট ইন এইডদের দেওয়ার কথা ঘোষণা করেছিল, তথাপি তারা সুপ্রিম কোর্টের কাছে মানে বর্তমান সরকার আবেদন করছে যে গ্র্যান্ট ইন এইডদের যেন সুপ্রিম কোর্টের রায়ের কমপ্লায়েন্সের বাইরে রাখা হয়। তাদের বক্তব্যের একটা শেষ লাইন আমি পড়ছি, 10 নম্বর পৃষ্ঠায় যে স্ট্যাটাস রিপোর্ট,
Therefore, the grant in aid institution made it kept out of the ambit of compliance of the judgment of Honorable Supreme Court. তাহলে মানেটা কি দাঁড়ালো? মানে তার দাঁড়ালো kept out of the ambit of the compliance of the judgment of the Honorable Supreme Court. তার মানে বর্তমান সরকার সুপ্রিম কোর্টে বললেন যে আগের সরকার যদিও 998 নম্বর সরকারি আদেশ জারি করেছিল, কিন্তু এই সরকার বলছে গ্র্যান্টি নেটদের কমপ্লায়েন্সের বাইরে রাখা। সুতরাং বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির নির্বাচনের আগে আর নির্বাচনের পরেই পরিবর্তন বিস্ময়কর। যেটা নির্বাচনের আগে আমরা যে ব্যাপক আন্দোলন পশ্চিমবাংলায় হয়েছে এবং একটা দীর্ঘ বঞ্চনা তৃণমূল সরকার চালিয়ে গেছে, কেন্দ্রীয় হারে দিয়ে দেয়নি, আইসিপিআই অনুযায়ী দিয়ে দেয়নি, সেই সরকার যেটুকু দিয়েছিল বর্তমানে যারা পরিবর্তনের পর এলেন তারা আজকে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে বা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল সেটুকু দিতে চাইছেন না। আগের সরকার 998 নম্বর 13ই মার্চ 2026 যে অর্ডার জারি করেছিল স্পষ্ট বলেছিলেন যে জানুয়ারি 16 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত তারা গ্র্যান্টি নেটদের জন্য কন্ট্রোলিং ডিপার্টমেন্ট যার তাদের কাছে রেকর্ড আছে তারা মডালিটিস ঠিক করবে এবং অর্থ দপ্তরের কনকারেন্স। এবং যেহেতু নির্বাচনে শিখেছিল তৃণমূল সরকারের 15 বছর শাসনে তারা যে বঞ্চনা করেছিল, নির্বাচনের সময় তারা নির্বাচনের বৈতরণী প্রেরণের জন্য 13ই মার্চ এই অর্ডার জারি করে তারপর থেমে থাকেননি। তারা 503 এর 31 ডেটেড 6/4/2026 বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ডার পাঠিয়েছিল রেজিস্টার, যে দ্রুত একটা প্রোফর্মা পাঠিয়ে এদের সেই প্রোফর্মা ফিল আপ করে যাতে তাদের পেনশনার এবং রেগুলার কর্মচারী সকলকে বিশ্ববিদ্যালয়গুলো দেওয়া যায়। একই অর্ডার কিন্তু সিমিলার অর্ডার 98 নম্বর 8/4/2026 কলেজ স্কুল এসবে গেছিল এবং 1338 10/4/26 মানে দেখুন পর পর আগের সরকার অর্ডার দিয়েছিল 13ই মার্চ, 6 এপ্রিল, 8 এপ্রিল এবং 10ই এপ্রিল। অর্থাৎ তারা চেষ্টা করছিল যে ইলেকশনের আগে যাতে গ্র্যান্টি নেটদের মেটানো যায়, যাতে ভোটের বৈতরণীটা পেরিয়ে যায়। কিন্তু কর্মচারীরা আশা করেছিলেন যে নতুন সরকারে সেটা অত্যন্ত দ্রুত করবে, সেই কারণে কিন্তু কর্মচারীরা নতুন সরকারকে এনেছিলেন। কিন্তু নতুন সরকার আসার পর তারা যেমন 45 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ঘোষণা, পে কমিশন তারা দেয়নি, শুধু গঠন করেছে, তেমনি 3.5 মাস আজকে হয়ে গেছে, এখনো কিন্তু 1 পয়সা ডিএ সরকারি কর্মচারী গ্র্যান্টি নেটরা পায়নি। 20% ডিএ জুন মাসে বাজেট ঘোষণা করা হলো অক্টোবর থেকে, প্রচার হলো, স্থাবকরা প্রচার করলেন যে এটা নাকি সর্বোচ্চ ডিএ 1 বছর। আগেও বলেছি, আবার বলছি, পূর্বতন তৃণমূল সরকার দীর্ঘ বঞ্চনা চালালেও তারা কিন্তু 1 বছরে 40% ডিএ দিয়েছে। 1/1/18 থেকে 15%, 1/1/19 থেকে 25%, রেকর্ড দেখে নিন। তাহলে এটাই সর্বোচ্চ ডিএ নয়, যেটা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে গ্র্যান্টি নেটরা এর কভারে পড়ে। আমি স্পষ্ট আপনাদের বলি, রোপা 2009 এর বকেয়া নিয়ে মামলা এবং তার রুলসের ভিত্তিতে বকেয়া ডিএ মেটাতে সুপ্রিম কোর্ট অল দ্য এমপ্লয়িজ লিখে দিয়েছে রায়। তো অধিকাংশ গ্র্যান্টি নেট স্কুল, কলেজ, পঞ্চায়েত, পৌরসভা রোপা 2009 পে কমিশনে ছিলেন। আর আমাদের মতো বিশ্ববিদ্যালয়গুলো আলাদা পে কমিটি হলেও সেখানেও ছিল যে রাজ্য সরকার এআইসিপিআই যে ডিএ দেবে, যে হারে আমাদের সেটাই দেওয়া হবে। তাহলে অটোমেটিকলি গ্র্যান্টি নেটের কভারেজের মধ্যে পড়ে
একটা উদাহরণ দিই, ধরুন জল দূষণ দেখা দিয়েছে, আর্সেনিকের মাত্রা বেশি, একজন মামলা করেছে, সেই মামলায় হাইকোর্ট কি রায় দেবে? শুধু ওই ব্যক্তিটিকে আর্সেনিক মুক্ত জল সরবরাহ করো, ওই এলাকার জল সরবরাহ সবাইকে রায় দেবে? তো কমন কজ যেখানে দিয়ে সকলের, তাহলে তো এরপর অনেকে কুযুক্তি দেবেন যে এই কনফেডারেশন ইউনিটি ফোরাম কর্মচারী পরিষদের যারা মামলা করেছেন শুধু সেই কর্মচারীগুলো, মলয় বাবু, শ্যামল বাবু, দেবপ্রসাদ বাবুই বিয়েটা পাবেন, অল দা গভর্নমেন্ট এমপ্লয়িজ কেন পাবেন? গ্র্যান্টিন এডরা নিশ্চিতভাবে এই ন্যারেটিভ সম্পূর্ণ ভুল, তারা কভারেজের মধ্যে আছেন। এটা সরকার ইচ্ছাকৃতভাবে বলছেন যে তারা কভারেজের মধ্যে নেই, তাদের বঞ্চিত করার জন্য। আর্টিকেল 14 অনুযায়ী সংবিধানের রাইট ফর ইকুয়ালিটি, সকলের সম অধিকার, সুপ্রিম কোর্টের রায় থেকে জিও তৈরি হয়, বহু জিও গভর্নমেন্ট অর্ডার কর্মচারীদের, সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের রায় থেকে হয়েছে। সুপ্রিম কোর্টের রায় একটা দৃষ্টান্ত। সুতরাং গ্র্যান্টিন এডরা এর আওতাভুক্ত, আবার প্রত্যেককে মামলা করতে হবে, আরো 10 বছর করে যাবে, এটা হতে পারে না। তাই আমরা স্পষ্ট আপনাদের বলছি, রাস্তা একটাই, আন্দোলন। পশ্চিমবঙ্গের কর্মচারীরা যে আন্দোলন করেছিলেন 50 সাল থেকে, বিধান রায়ের সময় থেকে আন্দোলন চলছে, এই লড়াই কারো জোরদার করতে হবে, এই লড়াই কারো ঐক্যবদ্ধ করতে হবে। সরকার একমাত্র আন্দোলনের ভাষাই বোঝে, এবং এটা কোন সরকারেরই ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি কর্মচারীদের সংখ্যা যতই ক্ষুদ্র হোক, তারা যখন আন্দোলন গড়ে তোলে, সেই আন্দোলন একটা সময় এসে কিন্তু সরকারও পাল্টে দিতে পারে। 2016 সালে ত্রিপুরায় সিপিএম সরকার ছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দিতে, তারা দেননি। সিপিএম সরকার বলেছিল যে আমরা দিতে পারবো না, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো। হাইকোর্ট রায় দিয়েছিল, ত্রিপুরা হাইকোর্ট, সেটা সুপ্রিম কোর্ট আবেদন। তো 18 সালে ভোট ছিল, 2 বছর পর সিপিএম সরকার পড়ে গেছে। 2003 সালে তামিলনাড়ুতে গ্র্যাচুইটি পেনশন অধিকার খর্ব করার বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন, এক রাত্রে হাজার হাজার কর্মচারী বরখাস্ত। তো সেই তারপর 4 সালে লোকসভা নির্বাচনে জয়ললিতা ভরানি। এবারে পশ্চিমবঙ্গে কি হয়েছে? তৃণমূল সরকার যে পতন হয়েছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ডি বঞ্চনা। তাই কালের দেয়াল লিখন পড়তে হবে, আন্দোলন আরো জোরদার হবে। গ্র্যান্টিন এড কর্মচারীরাই সংখ্যায় বেশি, তারা আন্দোলন গড়ে তুলবে, এবং সেই আন্দোলন করেই এই বকেয়া মহার্ঘ ভাতা আমাদের ছিনিয়ে